যে আমরা আমরা কিন্তু আইন প্রয়োগকারী কোনো সংস্থা নই। বাংলাদেশ ব্যাংক হচ্ছে রেগুলেটরি সংস্থা। আমরা যেটা করব যে আমরা কেসগুলো যদি কোনো আমরা এভিডেন্স পাই আমরা সেটা দুদককে দিয়ে দেব। দুদক উইল ডু ইট। তাদের দায়িত্ব এটা করা, তাদের কনভিকশন করা, তাদের বিরুদ্ধে বিচার করা। এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকগুলোকেও আমরা বলছি ব্যাংকের নতুন বোর্ড সরাসরি মামলা করতে, এবং তারা সেটা মামলা করেছে। আগে যারা এই ধরনের কাজ করেছে তাদের এই মামলাগুলো রুজু হচ্ছে। এখন কথা হচ্ছে যে একটা কথা মনে রাখতে হবে, লোনগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অরিজিনেট করে কোনো না কোনো ব্রাঞ্চ থেকে। ব্রাঞ্চের সংশ্লিষ্টতা ছাড়া কিন্তু কোনো লোনই হেড অফিস থেকে অ্যাপ্রুভ হয় না। কাজেই একটা বিনা সুতার মালা কিন্তু সেখানে আছে। কাজে আমি বলতে পারবো না যে নিচের লেভেলে সবাই সাধু, উপরের লেভেলেই সবাই খারাপ। না, উপরের লেভেলে খারাপ হতেই হবে, কিন্তু নিচের লেভেলেও খারাপ আছে। আমাদেরকে, আমি এখানে কালেকটিভ পানিশমেন্টের দিকেই যাচ্ছি, যে প্রণোদনার ব্যাপারে যে কোনো বোনাস পাবে না। যদি নিচের লেগ থেকে বলে দেওয়া হয়, হুইসেল ব্লোয়ার হয়, সেটা তো আমাদের কানে আসতে পারে, আপনাদের মাধ্যমেও সেটা আমরা জানতে পারি। এই ধরনের হলে ব্যাংকের স্বার্থ রক্ষা হবে। প্রত্যেকটা ব্যাংক কর্মকর্তার দায়িত্ব, নিচের লেভেলের হলেও তাদের ব্যাংকের কোনো ক্ষতি হয় এমন কিছু হলে সেটা কর্তৃপক্ষের নজরে আনা, সেটা গণমাধ্যমের মাধ্যমে আমাদের নজরে আনা। এগুলো যদি তারা না করে, দে আর পার্টি টু দ্য ক্রাইম, এবং সেই জন্য তাদেরকেও শাস্তির ভাগটা নিতে হবে। এটা অস্বীকার করে উপায় নেই। আমি নিরীহ হয়ে থাকবো, আমার পাশের ঘরে আমি জানি যে এগুলো হচ্ছে, আমি কাউকে জানাবো না, তাহলে তো আমাকে কিন্তু ওই দুর্ভোগের ভাগাটা আমাকেও নিতে হবে, আমার বোনাসটা তো আসবে না, কারণ ব্যাংকটা তো ক্ষতি হবে, ব্যাংকটা তো আমার। এইটা ভাবে চিন্তা করতে হবে সবাইকে, সবাইকে চিন্তা করতে হবে ব্যাংক আমার, আমার কর্মকর্তা, আমার জীবিকা এখান থেকে আসতেছে, অথচ আমি এই ব্যাংকে লুট করতে দিচ্ছি। এটা হয়েছে তো, এটা কি একটা লোক খালি করেছে? সালামকে এককভাবে করেছে? তা তো করেনি। কাজেই আমাকে একটু কিছুটা হলেও কালেকটিভ পানিশমেন্টের দিকে দায়িত্ব হচ্ছে, যাতে সবাই মনে করে যে এখানে আমারও ক্ষতি হবে, আমার পরিবারের ক্ষতি হবে। আমি চাই ব্যাংকটা যেন ভালো হয়। They should act as a whistleblower. They should draw our attention to any wrongdoing so that the culprits are identified. কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। কিন্তু আমি আরেকটা জিনিস বলেছি, আমি কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা নই। আমরা দুদককে বলেছি, তোমরা যদি কোনো এভিডেন্স পাও, তোমরা যে কোনো যার কোনো ব্যক্তির বিরুদ্ধে তোমরা ব্যবস্থা নিতে পারো, এবং তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছে। যে জিনিসটা হচ্ছে যে তারা অনেক ক্ষেত্রেই লোন বাই লোন রিভিউ করছে এবং দেখছে যে এখানে কাদের সংশ্লিষ্টতা ছিল, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহকারী, সেটা তারা দেখছে। তো এটা এটা আমি বলবো যে তদন্ত চলমান আছে, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আমি যেটা বলবো যে দুদককে এই ক্ষেত্রে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। তারা যে কোনো তথ্য চাচ্ছে আমরা সেটা তাদেরকে প্রোভাইড করছি, যে কোনো তথ্যের অ্যাক্সেস চাচ্ছে আমরা সেটা তাদেরকে দিচ্ছি। পরবর্তীতে তারা সেটা নিয়ে কি করবে সেটা দুদকের দায়িত্ব, আমাদের না। দ্বিতীয় হচ্ছে যে কি ছিল শেয়ার হোল্ডার। শুনেন, আমাদের এখানে দুটো জিনিস খেয়াল করতে হবে। আমাদেরকে ব্যাংকিং খাতের উপর আস্থা ফিরিয়ে আনতে হবে জনগণ। এটা যদি না পারি তাহলে কিন্তু সার্বিক যে ক্ষতি হবে সেটা দেশের ক্ষতি হবে। সেটা হচ্ছে যে টাকাটা গ্যারান্টিড আছে সেই টাকাটা ইমিডিয়েটলি দিয়ে দেওয়া হয়। গ্যারান্টির টাকাটা প্রত্যেক দেশে ভিন্ন ভিন্ন মাত্রায় থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এটা ডবল করে 2 লক্ষ টাকা করা হয়েছে। সেই জন্য 2 লক্ষ টাকা ইমিডিয়েটলি আমরা দিয়ে দেব। বাকি টাকাটা অ্যাজ পার্ট অফ রেজলিউশন প্রসেসের মাধ্যমে আমরা ধীরে ধীরে সবাইকে দিয়ে দেব। সেটা কিভাবে? সেটা একটা সার্টেন ইন্টারভেলে সার্টেন অ্যামাউন্টকে রিলিজ করে দেওয়া হবে। এটার উদ্দেশ্যটা একটাই, যে হঠাৎ করে যদি সবাই চাপিয়ে পড়ে টাকা নিয়ে যায় তাহলে ব্যাংকের অস্তিত্ব থাকবে না। এটা বাস্তবতা, এবং সেই বাস্তবতার আলোকেই পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে স্ট্রাকচার্ড ওয়েতে এটা করা হয়, মানুষের আস্থাটা যদি চলে আসে তখন আমরা এটাকে তুলে দিতে পারি। হয়তো আমাদের যে প্ল্যানটা আছে 2 বছর বা 3 বছরের মধ্যে এটাকে ফ্রি করে দেওয়া, আমরা আরো আগেই করতে পারি যদি আস্থাটা চলে আসে। আমরা কিন্তু সতর্কতা আমাদের নিতে হবে। যেমন যখন আমি ফরেন এক্সচেঞ্জ মার্কেটে দিলাম, তখন আমরা কি IMF-এর সাথে আমি নেগোশিয়েট করলাম, আমরা $1 বিলিয়ন একটা ফান্ড করব, মনে আছে সেটা? এবং সেই ফান্ডটাকে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আমার দরকার হয়নি,
আমরা যে প্রিকশনটা নিয়েছি আমি আশা করি ওটা কোনো দরকার হবে না। যদি সবার আস্থা থাকে নতুন ব্যাংকে, তাহলে কিন্তু আমরা খুব দ্রুততার সাথে সব টাকা রিলিজ করে দিতে পারবো। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত না মানে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারছি যে এই ব্যাংক এখন আস্থা অর্জন করে ফেলেছে, এটা এখন পুরোপুরিভাবে স্বাধীনভাবে যেতে পারবে, আমরা হয়তো আনটিল দেন এটাকে একটা সীমিত আকারে উদ্যোগ